সিনেমার গল্পের মতো এবার বাস্তবেও আয়নাবাজি গাজীপুর জেলা কারাগারে। বন বিভাগের এক মামলায় অভিযুক্ত সাত্তার মিয়ার পরিবর্তে হাজতে আছেন সাইফুল নামের ব্যক্তি। অনুসন্ধানে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিসের আওতাধীন এলাকায় গেল ৯ সেপ্টেম্বর বন থেকে সরকারি গাছ কাটার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। পরে দেশীয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। ঘটনাস্থলের একেবারে সন্নিকট থেকে দেখতে পারি ১ নম্বর আসামি সাত্তার আর ২ নম্বর আসামি হচ্ছে বাবুল। এরা দুজনের হাতে দা দিয়ে চারা গাছ কাটছে, আর এর সঙ্গে আরও ১০-১২ জন বিভিন্নভাবে কেউ গাছ কাটছে, কেউ আপনার টুকরা করছে। আবার এর মধ্যে ৩-৪ নম্বর আসামি এরা হয়তো কোদাল দিয়ে কাটা কর্তৃত যে গাছগুলো মোটা থাকে সেগুলো ওঠাচ্ছে। তো আমরা ওখানে গেলে তারা আমাদের দেখে সরে যায়, পশ্চাৎপসরণ করে। তো তাদের কাছে ধারালো দা কোড়াল থাকায় তাদেরকে আসলে সেভাবে আমরা গ্রেপ্তার করতে পারি নাই, কিন্তু তাদের ফেলে যাওয়া কিছু আলামত আর হচ্ছে আপনার লাঠিযোগ্য চারা গাছ এগুলো উদ্ধার করে আমরা এই ঘটনাস্থলে সিজার লিস্ট করি আর খসড়া মানচিত্র তৈরি করে এটা নোট বই এন্ট্রি করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি। তারপরে জব্দকৃত মালামাল নিয়ে অফিসে হেফাজতে ফিরে আসি। এ ঘটনার ৩ মাস পর গত ৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু অনুসন্ধান বলছে যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। কই আছেন সাত্তার ভাই? মাওনা কে? সাইফুলের এটার খবর কি? সাইফুলেরটা তো ঝামেলা হচ্ছে। সাইফুলটা কত দিছিলেন? ১,০০০। গারদে গিয়ে দিয়েছেন না যাওয়ার সময় দিছেন? ও জেলখানায় দিয়েছে। একটু আগে কোন দিন হাজিরা? সাইফুলের একটু আগে তো আপনি বললেন। আপনি না একটু আগে বললেন যে ১,০০০ টাকার বিনিময়ে কালকে ১,০০০ টাকা দিয়ে আসছে সাইফুলকে। মামলা আপনার নামে, শুনেন, মামলা আপনার নামে সাইফুল কিভাবে হাজিরা দেয়? মামলা আছে দেখেই তো আমরা বললাম। কিন্তু সাইফুলের নামে মামলা নাই, আপনি সাইফুলকে কিভাবে হাজিরা দেওয়ান? ও আচ্ছা, আপনার সাথে কোনো সম্পর্ক নাই না? সাত্তার মিয়া যদি নিজ এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান, তাহলে কারাগারে সাত্তার নামে যে বন্দীকে রাখা হয়েছে তিনি আসলে কে? আর কিভাবে আদালত, পুলিশ, কারা কর্তৃপক্ষ সব পেরিয়ে এক ভিন্ন ব্যক্তি বন্দী রয়েছে সাত্তার পরিচয়ে? আশ্চর্যের বিষয়, কারাগারের নথিতেও বন্দীর নাম সাত্তার, কিন্তু ছবি মেলাতে গেলেই ধরা পড়ে আয়নাবাজি। জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম। তাহলে সাত্তার পরিচয় কিভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। তাকে যখন কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমাদের অফিসাররা যিনি ভর্তি শাখায় দায়িত্বে ছিলেন, উনি ওয়ারেন্টে যে নাম আছে, বাবার নাম আছে, ঠিকানা আছে, উনি সুন্দরভাবে সবটাই বলেছেন। তাকে গ্রহণ করার সময় আমাদের কোনো সংশয় ছিল না যে উনি সাত্তার নন। বিভিন্নভাবে আমরা পরবর্তীতে জানতে যেটা পেরেছি সেটা হচ্ছে যে আমাদের বন্দীদের একটা ডাটাবেজ আছে। ডাটাবেজটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার বায়োমেট্রিক্সটা আমরা যাচাই করি। ওটার সাথে আমাদের ন্যাশনাল যে ডাটাবেজ, ন্যাশনাল আইডি কার্ডের, ওটার সঙ্গে লিঙ্ক আপ আছে। তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে যে ডাটাটা এসছে সেটা সাত্তারের নয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, সে প্রথমে স্বীকার করলো, পরে আবার সে
অস্বীকার করার চেষ্টা করে তার নাম সাইফুল। কিন্তু আমরা ডাটাবেজের যে তথ্য এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার মিলিয়ে দেখেছি এবং আমাদের বিভিন্ন মিডিয়ার লোকজন বা আপনাদের যে দেওয়া তথ্য সবগুলো মিলিয়ে দেখা গেল যে সে আসলে প্রকৃতপক্ষে সাত্তার নাম সাইফুল। হ্যাঁ, বিষয়টা নিশ্চিত হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতকে বিষয়টা জানিয়েছি। সাত্তার পরিচয়ে কারাগারে থাকা সাইফুলের বাবা রহিম বাদশা বলেন, আমার ছেলে গার্মেন্টসে চাকরি করে, আমরা জানতাম সে গার্মেন্টসে রয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারি সে কারাগারে। সাত্তারের বউ কইতাছে, কয় ওর ওইসেল মাথা নষ্ট, সাইফুল হয়েছে আরও মাথা নষ্ট। এবং সাইফুলের মাথা নষ্ট হয় নাই, পরে কিছু যদি টেহার লোভলানোর সময় দেখায়, যথাস্বীকৃতি থাকুক। অনার্স কমপ্লিট করছে, মাস্টার্সও কমপ্লিট করে লাগতো, মানে টেহার লোভ দেখাইয়া ওরা যে খাড়া করাইছে, দেশে আটকাইয়া, মানে আহার সময় খালি বেতনটা উঠাই নেব, এই প্রোগ্রাম করছে। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। যদিও ভুক্তভোগীর পরিবার স্বীকার করেছে, জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে 15,000 টাকার বিনিময়ে প্রক্সি হাজিরা দেন সাইফুল। গাজীপুর কারাগার কর্তৃপক্ষের তথ্য মতে গত 1 মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার 3টি ঘটনা শনাক্ত হয়েছে।